আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সীমিত সময়ের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। একেবারেই সামান্য সময়, কত সামান্য এটা আমরা কেহ হিসাব করে অনুমান করতে পারবো না। এটাই বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন ততক্ষণই এটা তার বিশেষ দয়া আমাদের প্রতি। তিনি আমাকে আপনাকে চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিচ্ছেন, সন্তানের সামনে গিয়ে নিজেকে বাবা বলে পরিচয় দেওয়ার শক্তি দিয়েছেন। এই যে আমাকে আপনাকে তিনি এভাবে সচল রেখেছেন, এটা তার বহুত বড় দয়া, তার ইহসান। এই দয়া আর অনুগ্রহ অনুকম্পা যখন শেষ হয়ে যাবে তখন তিনি আমাদেরকে তার হুকুম জারি করে আমাদের জন্য মৃত্যুর পরওয়ানা জারি করবেন। তখন চাইলেও কেউ কথা বলতে পারবে না, চাইলেও সন্তানের ডাকে কেউ সাড়া দিতে পারে না, চাইলেও সেদিনের মনের ভাব কোনো প্রকাশ করা তার পক্ষে সম্ভব হয় না। এজন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে যে বাঁচিয়ে রেখেছেন, কখন যে তিনি ডাক দেন এটা আমার আপনার জানা নাই। তাই এই সময়টা কতটুকু এটাকে কোনো হিসাব করে তুলনা করা যায় না। অর্থাৎ আমার আপনার হায়াতের জিন্দিগি মনে করতে হবে ততটুকুই আল্লাহ পাক যখন ডাক দিবেন তার আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এত সীমিত সময় যদি হয় আমি যদি এটাকে বিশ্বাস করি, এত অল্প সময় যদি হয় যদি আমি এটাকে বিশ্বাস করি, তাহলে আমাকে কি পরিমাণ বেগবান গতিতে কাজ করতে হবে, কি পরিমাণ আমাকে পরিশ্রম করতে হবে। ওই পরিশ্রম যেন আমি নিয়মতান্ত্রিকভাবে করতে পারি, করতে থাকি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিন ধর্মের কিছু পদ্ধতি, কিছু সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার আপনার মধ্যে তার কুদরতকে তিনি জাহের করেন, প্রকাশ করেন আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে বুঝার জন্য। আমরা অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায়, কোনো কবরের মধ্যে কোনো লাশের অস্তিত্ব পাওয়া যায় না, মাটির সাথে একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মিশে যায়। আবার কোনো কোনো কবরের মধ্যে অক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। তখন আমরা এই কথা চিন্তা করি, এই লোকটা খুব ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, তার লাশ অক্ষত অবস্থায় আছে। আমি বলবো ওই লাশের সম্পর্কে আমাকে আপনাকে এই ধারণা পোষণ করার আগে এই চিন্তা করা দরকার, আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, এই লাশ এখনো অক্ষত অবস্থায় তিনি রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করবেন এটা আমার জানা নাই। আল্লাহ পাক এই যে অবস্থাটা, কাহারো লাশ মাটির সাথে মিশাইয়া দেন, কাউকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় রেখে দেন। আল্লাহ বুঝান মক্কার জমিনের কাফেরেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত যখন তাদের কানে পৌঁছতো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে আর যে ব্যক্তি রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া তার জিন্দেগির হিসাব দিতে হবে, এই মাকাম, এই দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, এক নম্বর গুণ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তার রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। আরেক নম্বর গুণ হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চায় যেভাবে চলতে সেভাবে সে চলে না, আল্লাহ যেভাবে চান সেভাবে চলার চেষ্টা করে। এই দুই গুণ যেই মুমিন বান্দার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঠিকানা ঘোষণা করে দিলেন, ফাইন্নাল জান্নাত
জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার অন্তরের মধ্যে রব্বে কারীমের দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার কথা, আমার দিলের মধ্যে যদি ভয় থাকে, কি জবাব দিব আল্লাহর দরবারের মধ্যে, কি হিসাব দিব আল্লাহর দরবারের মধ্যে? যখন তিনি আমার হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন, যখন তিনি আমার সুস্থতা সম্পর্কে প্রশ্ন করবেন, যখন তিনি আমার সম্পদ সম্পর্কে প্রশ্ন করবেন, যখন তিনি আমার সন্তান সম্পর্কে প্রশ্ন করবেন, যখন তিনি আমার গোটা জিন্দেগীর পাই টু পাই নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, আমি কি জবাব দেব? আমার তো জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। এই ভয় দিলের মধ্যে যার থাকবে, ওই মানুষের দ্বারা অন্যায় অপরাধ হবে না, ওই মানুষের দ্বারা খুন রাহাজানি হবে না, ওই মানুষের দ্বারা চুরি ডাকাতি হবে না, ওই মানুষের দ্বারা সমাজের মধ্যে কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। কারণ সে মনে করে আমি আজকে দাপট দেখাবো, আগামী দিন রবের সামনে আমার এই দাপটের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই শক্তি আমার না, এই বাহুবল আমার নয়, এটা আমাকে একজন দিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ। সুতরাং এই বাহুবলের বলে যখন আমি সমাজের মধ্যে নিজেকে মেলে ধরার চেষ্টা করি, এতটুকু চিন্তা করতে হবে আমার এই শক্তির হিসাব আল্লাহ তাআলার কাছে, এই জওয়ানির হিসাব আল্লাহ তাআলার কাছে, এই সব কিছুর হিসাব তার কাছে দিতে হবে। অন্তরে এই ভয় রাখতে হবে। যখন মক্কার কাফেরদেরকে এই ভয়ের কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তখন তারা বলতো, জানো এমন এক পাগল আমাদের সমাজের মধ্যে আবিষ্কার হয়েছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার নবী আপনার নবীকে তারা পাগল বলে আখ্যায়িত করেছে। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন, আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এগুলো তো আপনার রবের নিয়ামত। আপনার রব আপনাকে বলেছেন পরকালের কথা বলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কানে যখন দ্বীনের কথা যখন আসে, আমার আপনার কানে যখন দ্বীনের দাওয়াত যখন আসে, এই কথা ভালো করে আমরা বুঝি, স্মরণ রাখি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে নিয়ামতের দাওয়াত আসতেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই নিয়ামত যখন আমার আপনার কানে যখন আসবে, যদি আমার সম্ভব হয় সেটাকে অ্যাকসেপ্ট করব, সাথে সাথে গ্রহণ করব। কিন্তু উপেক্ষা করলে আমার কপালকে আমি নষ্ট করে দিলাম। আমি যদি অ্যাকসেপ্ট করি, দ্বীনের দাওয়াতকে যদি মূল্যায়ন করি, আমি ওই দাওয়াতি ব্যক্তিকে কোনো মূল্যায়ন করি নাই। কেমন যেন আমি আমার নিজের জীবনকে মূল্যায়ন করলাম, আমি আমার নিজেকে রক্ষা করলাম, আমি আমার রবের দাওয়াতকে রক্ষা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যখন দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেরেরা তারা বলতো, আরে আমরা মাটির মানুষ, মাটির সাথে মিশে যাব। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق। মক্কার কাফেরেরা তারা বলতো, وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم। এমন ব্যক্তি সম্পর্কে কি তোমাদেরকে অবহিত করব, যেই ব্যক্তি তোমাদের ব্যাপারে বলে, যখন আমরা সবাই মাটির সাথে মিশে যাব, আমরা যখন একেবারে মাটির সাথে মিশে বালু বালু হয়ে যাব, আমাদের হাড়ের অস্তিত্ব পাওয়া যাবে না, গোশতের অস্তিত্ব তো পাওয়াই যাবে না, এমন অবস্থা যখন আমাদের হয়ে যাব, তখন আমরা নাকি আবার পুনরায় পুনরুজ্জীবিত হব। তখন এই অবস্থাটা একজন পাগল ব্যতীত আর কেউ বলতে পারে না। সুতরাং ওই পাগলের কথা তোমরা শুনবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাল আদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক। যখন একেবারেই পরিপূর্ণভাবে আমি মিশে যাব মাটির সাথে, ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। তোমরা নাকি
আমরা নাকি পুনরায় আবার পুনরুজ্জীবিত হব, নতুন করে নাকি আমাদেরকে সৃষ্টি করা হবে, এটা তারা বিশ্বাস করত না। কিন্তু আল্লাহ পাক যে সৃষ্টি করতে পারবেন, তার যে ক্ষমতা যে রয়েছে, এটা তিনি কাউকে মাটির সাথে মিশাইয়া একেবারে বালু বানায় অস্তিত্বহীন করে দেন, আবার কারো অস্তিত্বকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় রেখে দেন। ক্ষমতা তোমাদের হাতে নয়, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখেছি। চিল্লায় বলেন ঠিক না ঠিক? এই বিশ্বাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো মাঝে মধ্যে যেটিও কুদরতি ফয়সালা দেখান। তখন নিজেকে পরিবর্তন করো। যদি নিজের মধ্যে কোনো রকমের অশ্লীলতার অভ্যাস থাকে তখন ছেড়ে দিই, যদি নিজের মধ্যে কোনো নাফরমানির স্বভাব থাকে তখন ছেড়ে দিই। এই মানুষটা অক্ষত অবস্থায় রয়ে গেল, পাশের কবরের মধ্যে একজন মানুষের কোনো অস্তিত্ব নাই, না জানি আমি আব্দুল্লাহ, না জানি আমি আব্দুল করিমের অবস্থা কি হয়, আমার কি অবস্থা হবে, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি অবস্থানে রাখবেন। যদি অক্ষত অবস্থায় থাকা লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়, তাকে তো আল্লাহ তাআলা হেফাজত করলেন। যদি মাটির সাথে মিশে যাওয়া মানুষটাও যদি আল্লাহ ওয়ালা হয়, তাকে তো আল্লাহ তাআলা সংরক্ষণ করলেন। কিন্তু আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ব এটা তো আমার জানা নাই। উপলব্ধি করার বিষয়। এগুলোকে নিয়ে ফেসবুক, ইউটিউবের মধ্যে আমরা লেখালেখি ভাইরাল করব, আর নিজের সম্পর্কেও আমরা বেখেয়াল হয়ে থাকবো, উদাসীন থাকবো। এটা কোনো জ্ঞানী সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রাত দিন 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানিয়েছেন, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা 24টা ঘন্টার মধ্যে মাত্র 60 থেকে 70 মিনিট অথবা 50 মিনিট আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের জন্য এতটুকু সময় চান। আর গোটা সময়টুকু আল্লাহ তাআলা আমার আপনার পারিবারিক জিন্দেগি, আমার আপনার সাংসারিক জিন্দেগি, আমার আপনার চাকরির জিন্দেগি, আমার আপনার ব্যবসার জিন্দেগি, আমার আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে আমোদ প্রমোদ করার জন্য আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। বলেন নাই বান্দা সারাটা সময় তুমি আমার ইবাদত করো, রাতের অর্ধেক অংশ আমার জন্য ইবাদত করো, দিনের অর্ধেক দিন আমার জন্য ইবাদত করো, এক সপ্তাহ আমার জন্য ইবাদত করো। আল্লাহ তাআলা এভাবে বাধ্যবাধকতা করে দেন নাই। এটা আল্লাহ তাআলার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বড় দয়া আর ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাহাজ্জুদ নামাজের জন্য ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। নবীজির পা মোবারক ফুলে যেত, সাহাবায়ে কেরাম সাথে সাথে তার সাথে দাঁড়ায় থাকতেন, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। আল্লাহ তাআলা আসমান থেকে, আরশ আজিম থেকে তিনি সেই বিষয়টিকে উপলব্ধি করেছেন, সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ওগো নবীজি, আপনি সারা রাত্র দাঁড়ায় থাকার প্রয়োজন নাই, আপনি কিছু সময় রাতের একটা অংশ কুমিল লাইলা ইল্লা কালিলা, এই অল্প সময়টুকু কতটুকু হবে? নিসফাহু, চাইলে আপনি অর্ধেক রাত্রি পর্যন্ত ইবাদত করতে পারেন, চাইলে আপনি অর্ধেক রাত্রি পর্যন্ত জাগ্রত থাকতে পারেন, অথবা চাইলে রাত্রটাকে আপনি 3 ভাগ করেন, রাতের 3 ভাগের 2 অংশ আপনি ঘুমাবেন, আরাম করবেন, আর এক অংশে আপনি আপনার রবের সাথে ইবাদত বন্দেগী করেন। সারা রাত্র দাঁড়ায় থাইকা আপনার জীবনকে আপনি বিপদগামী করবেন না, সাহাবায়ে কেরামদেরকে কষ্টের মধ্যে ফেলে দিবেন না। আমি আল্লাহ তাআলা যেই সময়টুকু আপনাদের জন্য বরাদ্দ করে দিলাম, ওই সময়টুকুর অপেক্ষায় যদি ইবাদতের জন্য অপেক্ষা করতে থাকেন, আমি আল্লাহর দরবারের মধ্যে বাকি সময়টুকু আমি ইবাদতের সময় হিসেবে ধরে নিব। আমি আল্লাহ তাআলা বাকি সময়টুকু ইবাদতের সময় ধরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে স্থান দিবেন।
তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের আত্মা, যাদের অন্তর মসজিদের সাথে বাঁধা থাকে। বলে মসজিদের সাথে অন্তর, আত্মা, নিজের জীবন বেঁধে রাখা হয় কিভাবে? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসে পাকের মধ্যে তার ব্যাখ্যা করেছেন এভাবে: একজন মানুষ মসজিদের মধ্যে সাধারণত আসে ইবাদত করার জন্য, আর ইবাদতের মধ্যে মানুষ সবচেয়ে প্রাধান্য এবং সবচেয়ে উত্তম ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইবাদতের ক্যাটাগরির মধ্যে নামাজকে আল্লাহ তাআলা সর্বোত্তম এবং সবচেয়ে বড় বৃহৎ ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। এই নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ পাকের কাছে এত বেশি, যখন কোনো ব্যক্তি ফজরের নামাজ যখন শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আসমান এবং জমিনের সবগুলো রহমতের দুয়ারগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, একজন গুনাহগার বান্দা যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আবার যখন জোহরের আজানের অপেক্ষায় থাকে, এই মানুষটা যদিও সারা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, জোহরের নামাজের অপেক্ষায় থাকে, ফজরের নামাজ আদায় করার পরে অপেক্ষায় থাকে কখন আবার মুয়াজ্জিন জোহরের নামাজের আজান দিবে, আমি নামাজ পড়ব, মসজিদে যাব, নামাজ পড়ব, জামাতের সাথে আদায় করব। এই আজানের অপেক্ষায় যখন থাকে, ওই বান্দা যখন জোহর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে যদি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কোনো যদি সগীরা গুনাহ করে ফেলে, যেই মাত্র আজানের সাথে সাথে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আর যখন নামাজের পরে সে যদি তওবার নিয়তে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তিনটা শব্দ যদি বলে, উচ্চারণ যদি করে, আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাইতেছি আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বলার আমার এত সময় নাই, আমি শুধু বললাম আস্তাগফিরুল্লাহ, তওবার উদ্দেশ্যে জীবনে যত গুনাহ করলাম ওই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য বললাম আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরু শব্দের অর্থ আমি ক্ষমা প্রার্থনা করতেছি। কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। বাকি যে অংশটুকু আছে আমি যদি এটা না বলি তবু আমার তওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করা হবে, কারণ বাকি অংশটুকুর অর্থ হলো রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি যিনি রব্বি, যিনি আমার রব, আমার প্রভু। মিন কুল্লি যামবি, সমস্ত গুনাহ থেকে, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার দিকে ধাবিত হলাম, তার দিকে তওবা করলাম। এই কথাগুলো যদি আমি নাও যদি বলি, শুধু আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, ক্ষমা চাইতেছি, তবুও আমার ক্ষমা চাওয়া হবে, তওবা করা হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ থেকে নিয়ে জোহরের নামাজ পর্যন্ত কবিরা গুনাহ যদি করে থাকে, আর নামাজের পরে যদি আস্তাগফিরুল্লাহ 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 তওবার নিয়তে যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি তার তওবা যদি কবুল হয়ে যায়, সগীরা গুনাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর কারণে সগীরা গুনাহ মাফ হয়ে গেল, ইস্তিগফার বলার কারণে তার কবিরা গুনাহগুলো মাফ হয়ে গেল। জোহরের নামাজ পড়ে বিছানা থেকে উঠে বের হলো, এমত অবস্থায় কেমন যেন তার আমল নামার মধ্যে একটা গুনাহ আল্লাহ তাআলা রাখে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম নামাজের জন্য। কিসের জন্য? জোরে বলেন। নামাজের জন্য। নামাজটা কার জন্য পড়ব? আল্লাহর জন্য। এতটুকু নেক কাজ যে ব্যক্তি করবে, সাথে সাথে তার সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? জোরে বলেন আল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আর যখন কোনো ব্যক্তি তওবার নিয়তে ইস্তিগফার করে, তওবা করে, কারণ কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। যদি আমি এই সময়ের মধ্যে
কবিরা গুনাহ করে ফেলি, আমি যদি কোনো কবিরা গুনাহ করে ফেলি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, পরনারীর দিকে তাকানো ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ, এ জাতীয় কোনো কবিরা গুনাহ যদি আমার দ্বারা হয়ে যায়, তাহলে আমি যদি তওবার নিয়তে যদি ইস্তেগফার করে ফেলি, নবীজির হাদিস বলে, নবীজি বলেছেন তার এই তওবার কারণে তার এই জুহুর পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। কেমন যেন লোকটা নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে আপনি জুহুর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, আবার এশা থেকে ফজর পর্যন্ত, এইগুলো আমি নামাজ পড়লে আমার জিন্দিগির অবস্থা। আর মসজিদের খুঁটির সাথে আমাকে বেঁধে রাখা, ওই যে আজানের অপেক্ষায় থাকতেছি। নবীজির হাদিস বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক নামাজের পরে আরেক নামাজ, আরেক নামাজের পরে আরেক নামাজ, আরেক নামাজের পরে আরেক নামাজ, এভাবে আজানের দিকে নিজের কানটাকে লাগায় রাখে, সে কেমন যেন তার নিজের জানটাকে আল্লাহ তাআলার ঘরের সাথে লাগায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যদি হয় কোনো মানুষের চরিত্র, যেখানেই থাকে আজানের অপেক্ষায় থাকে, আজান হবে তো নামাজ পড়বে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানের মধ্যে সারা পৃথিবীটা যখন তামা তামা যখন হয়ে যাবে, শক্ত যখন হয়ে যাবে, তাপের কারণে যখন সারা পৃথিবীর মানুষগুলো যখন একটু ছায়া খুঁজতে থাকবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে আমার আপনার মতো গুনাহগার বান্দা, আমার দাম সমাজের মধ্যে নাই, আমার কোনো মূল্য নাই। সমাজের মানুষ আমাকে কোনো চেয়ার দেয় না, আমাকে কেউ মূল্যায়ন করে না, আমি একেবারেই সমাজের মধ্যে অনুল্লেখযোগ্য মানুষ, কেউ আমার নাম তার মুখের মধ্যে উচ্চারণ করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার দাম এত বেশি, এত বেশি। মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে আমার মতো আপনার মতো ওই সাধারণ মানুষগুলোকে আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। বলে, হুজুর মেট্রো রেলের টিকিট পাওয়া যায় না, গাড়ির টিকিট পাওয়া যায় না, ওখানে গিয়ে কি ভিড়ের ভিতরে পাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা সেদিন ঘোষণা যখন করে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাকের এই ঘোষণার সাথে সাথে পাপিষ্ঠরা, নাফরমানরা যেমন ভাগ হয়ে যাবে, আরশ আজিমের নিচে আপনি যেখানেই থাকেন, যেই প্রান্তে থাকেন না কেন, আপনার ওই জায়গাটা খালি থাকবে, আপনার জন্যই সেই জায়গাটা বরাদ্দ। সুতরাং আপনি অটোমেটিক সেখানে এসে হাজির করায় দিবেন। আল্লাহ তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 24টা ঘন্টা যদি আমি এভাবে নিজেকে ইবাদতের মধ্যে রাখি, বলেন আমার চাকরি কি ছুটে যাবে? আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে? আমার কিচ্ছু বন্ধ হবে না, বরং সবগুলোর মধ্যে আল্লাহ পাকের নূর চমকাইতে থাকবে। अल्लाह पाकेर शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू है। তখন আপনি বলবেন, আমি তো মেশিন চালাইতেছি না, কেমন যেন মেশিনের মধ্যে আমি আমার আল্লাহ তাআলার জিকিরের ধ্বনি আমি শুনতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি তো চাকরি করতেছি না, আমি কেমন যেন আমার চাকরির যে চেয়ারের মধ্যে বসে আছি, ওখানে আমি আমার রবকে ডাকতেছি, আমি আমার আল্লাহকে স্মরণ করতেছি। কেমন যেন দেখতেছি আমার চেয়ারের মধ্য থেকে গুনগুন করে কেমন যেন আল্লাহ পাকের জিকিরের ধ্বনি উচ্চারিত হচ্ছে। কারণ আমার কলবের মধ্যে আল্লাহ পাকের স্মরণ, আমার হাতের মধ্যে আল্লাহ পাকের স্মরণ, আমার চোখের মধ্যে আল্লাহ পাকের স্মরণ, আমার জবানের মধ্যে আল্লাহ পাকের স্মরণ, আমার কানের মধ্যে আল্লাহ পাকের জিকির, সব কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি। সুতরাং তখন আমার এই সময়টুকু এটা বসে থাকা হবে না, এটাও ইবাদতের অংশ হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কোথায়? আরশ আজিমের উপরে। তুমি যদি আমাকে একা একই স্মরণ করো, আমি তোমাকে একা স্মরণ করব না, আমি ফেরেশতাকে সামনে রেখে তোমার কথা বলবো।
দেখো দেখো আমার বান্দা সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত ছিল, রাতটাকে সে অযথা শুধু ঘুমায়া কাটায় নাই, রাতের একটা অংশ দেখো এই বৃদ্ধ বয়সে এই জুয়ানকালে চাইলে অনেক কিছু করতে পারত। দেখো ফেরেশতা সাক্ষী থাকো, এই রাতের আধারে শীতকালে ঘুম কত আরামের ঘুম, কিন্তু আরামের ঘুম না ঘুমায়া একটা ঘন্টা বের করেছে। এখন নাকি আমার বান্দা আমাকে ডাকবে, আমার বান্দা আমাকে যতবার ডাকবে আমি তার চেয়ে 10 গুণ বেশি করে আমার বান্দাকে ডাকতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই কথাই মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, কোন বান্দা যখন একাকী অথবা ছোট মজমায় যখন এভাবে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, আল্লাহ পাকের জিকির আর ফিকির দিলের মধ্যে রাখতে থাকে, আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে ফেরেশতার সামনে তাকে নিয়ে জিকির আর ফিকির স্মরণ করতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাচ্ছি, এই শীতের মৌসুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে বাড়ায়া দিয়েছেন আর দিনকে ছোট করে দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য বহুত বড় ইহসান আর দয়া। কারণ রাত্রিকালীন সব কিছু যখন নিবিড় হয়ে যায়, একেবারেই নিস্তব্ধ হয়ে যায়, কেউ আর কোনো কথাবার্তা বলে না, পশু পাখি তরু লতা সবাই নিস্তব্ধ হয়ে ঘুমায়া যায়, শুধু আপনি একজন বিছনা থেকে উঠে জাগ্রত অবস্থায় একদিন একটু জাগ্রত হয়ে, একদিন একটু জাগনা হয়ে, একদিন শুধু আপনি আলাদাভাবে আপনার একটা ছোট্ট কামরার মধ্যে আপনি এইভাবে বৈশা একটু কল্পনা করে দেখেন, এখন সারা পৃথিবীর মানুষ কি করতেছে? ঘুমাইতেছে। আপনি মনে মনে ভাববেন, আর আমি কি করতেছি? এখন আমি উঠে বসলাম, অজু করলাম, অজু করার পরে জায়নামাজের মধ্যে বসলাম। কিসের জন্য বসেছি আমি এখানে? কোনো কিছু দুনিয়া পাওয়ার জন্য বসি নাই। একজন আমাকে কন্ট্রোল করতেছেন, তার সাথে যিনি এই পৃথিবীটাকে, দিনটাকে যিনি অন্ধকার আচ্ছন্নতায় রূপান্তরিত করেছেন, যিনি এই দুনিয়াটাকে আলোকিত পৃথিবীটাকে যিনি অন্ধকার বানায়া দিলেন, তিনি হলেন কে? আল্লাহ। আমার এই কবরটা এরকম অন্ধকার থাকবে, আমার এই কবরটা এভাবে অন্ধকারময় থাকবে। আজকে আমি যেমন অন্ধকার রুমের ভিতরে একা একই বসে আছি, সেদিন আমি অন্ধকার মাটির ঘরের মধ্যে শুয়ে থাকব। সেদিন যেন তিনি যেন আমার কবরটাকে আলোকিত করে দেন সেভাবে, যেভাবে তিনি কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পার হওয়ার পরে আবার পূব আকাশ থেকে সূর্য উদিত করবেন, আবার সারা পৃথিবীটাকে আলোকিত করে দিবেন। সুতরাং ওই আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য জাগ্রত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পর্কে তখন ফেরেশতাদের সামনে বলবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও ফেরেশতারা, তাকায়া দেখো জমিনের দিকে, উপলব্ধি করো জমিনের দিকে। সারা পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে নিস্তব্ধ হয়ে আছে, নিতর অবস্থায় পড়ে আছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, কত স্বপ্ন ঘুমের মধ্যে দেখতেছে। আর আমার একজন বান্দা দেখো আরামের বিছানাকে ত্যাগ করে সে কিভাবে আমাকে ডাকতেছে, একটাই মাত্র উদ্দেশ্য, আমি আল্লাহ যেন তার প্রতি সদয় থাকি। তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে আমার ইজ্জতের কসম করে বললাম, আমার কুদরতের কসম করে বললাম, আমার সম্মানের কসম করে বললাম, যেই বান্দা রাতের অন্ধকারে এই নিস্তব্ধ সময়ের মধ্যে, এই নিবিড় সময়ের মধ্যে আমাকে ডাকতেছে, আমাকে জপতেছে, আমি আল্লাহ তাআলা সেই দিন যেদিন আমার এই বান্দা নিস্তব্ধ ঘরের মধ্যে থাকবে, চিৎকার করলে কেউ শুনবে না, ডাকলে কেউ তার পাশে আসবে না, তার ঘরের মধ্যে কোনো আলো থাকবে না, আমি আল্লাহ সেদিন আমার বান্দার সাথী আর বাতি হয়ে তার সাথে সঙ্গী হওয়ার ওয়াদা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব, এই যে রাত 8টা থেকে নিয়ে ভোর 5টা পর্যন্ত ঘুমায়া না থাকি,
একটু বিছনা ত্যাগ করে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন এই জাগ্রত অবস্থা আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করব, আর পাশাপাশি দ্বীনি কাজের মধ্যে নিজেকে জড়ায় রাখবো জান এবং মালের মাধ্যমে। জানের মাধ্যমে নিজেকে ইবাদতের মধ্যে সম্পৃক্ত করলাম, মালের মাধ্যমে ইবাদতের যে স্থানগুলো আছে ওগুলোকে উন্নত করার জন্য নিজে অগ্রগামী থাকবো ইনশাআল্লাহ। কারণ যে ব্যক্তি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহ তো মাল চান না, আল্লাহ বলেন মালের মাধ্যমে ইবাদতগাহগুলো, ইবাদতের স্থানগুলো, দ্বীনি কাজগুলোকে তোমরা গতিশীল রাখো। কারণ আমি আল্লাহ তাআলা এই সমাজের 50 জন মানুষকে কোটি কোটি টাকার সম্পদ দিলাম, আর বাকিদেরকে আমি শ্রমিক বানাইলাম, বাকিদেরকে মধ্যবর্তী বানাইলাম, বাকিদেরকে আমি বিভিন্ন কাজের পেশার সাথে জড়িয়ে দিলাম, আর 50 জন মানুষকে আমি অডের টাকা দিয়ে দিলাম। তাদের এই টাকা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতেছি, যেমন জান দিলাম এমন মালও দিলাম। সুতরাং জান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাকো, মাল দিয়ে আমার দ্বীনি কাজকে অগ্রগামী করো। আমি আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তোমার মালের হিসাবও সহজ করব, তোমার জানের হিসাবও আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং পরকালের প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন।